হয়েছে, যেমন পাসপোর্ট জালিয়াতি। এই পাসপোর্ট জালিয়াতিতে সমরেশ বিশ্বাসের নাম সামনে এসেছিল। বাংলাদেশে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয় না, পালানোর ছক করেছিল, সে আরো অনেক কিছু করার প্ল্যান ছিল। আর সেই সমরেশ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে এবার মুক্তার আলমের খোঁজ পাওয়া গিয়েছে। পাসপোর্ট জালিয়াতির মূল পান্ডাই মুক্তার আলম, যা জানা যাচ্ছে। এই মুক্তার আলমকে জিজ্ঞাসাবাদ করে আর কি কি পাওয়া যায়, অবশ্যই সেদিকে নজর রয়েছে তদন্তকারীদের। তবে হ্যাঁ, বাংলাদেশের অনুপ্রবেশ সংক্রান্ত এই পাসপোর্ট জালিয়াতির জাল আর কতদূর বিস্তৃত এখনো পর্যন্ত প্রাথমিকভাবে তদন্তকারীরা কি জানতে পেরেছেন ছোট জাগুলিয়া থেকে গ্রেফতার হওয়াই মুক্তার আলমকে জিজ্ঞাসাবাদ করে জানবো। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, মুক্তারকে জিজ্ঞাসাবাদ করে বা জেরা করে কলকাতা পুলিশ সন্ধান পাওয়ার চেষ্টা করছে যে কত বছর ধরে এই র্যাকেটটা কাজ করছে। কারণ এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য উঠে এসছে যে গত 5 বছরে কলকাতাতেও এই র্যাকেট, এই চক্র সমরেশ এবং মুক্তারের চক্র কাজ করেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে সমরেশ এবং মুক্তার একইভাবে কাজ করে গেছে। মুক্তারের আগে চুচুড়া থানাতেও গ্রেপ্তার হয়েছে ভুয়ো পাসপোর্ট আর ভুয়ো নথি তৈরি করার কাজে যুক্ত থাকার কারণে। এবার তার বাড়ি থেকে প্রচুর ডকুমেন্টস পাওয়া যায়, যেখানে হচ্ছে বিভিন্ন ব্যক্তির নামে থাকা প্যান কার্ড যেমন উদ্ধার হয়েছে এবং একসঙ্গে ভুয়ো নথি পাওয়া গিয়েছে। এবং মুক্তার অন্যতম মাথা এই চক্রের, সেটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। কারণ ইতিমধ্যে সমরেশকে গ্রেপ্তার করা হয়েছিল, সমরেশকে জেরা করা হয়েছে, তার সূত্র ধরে মুক্তার পাওয়া গেছে। এবং মুক্তার ছাড়াও সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে বনগাঁ এবং বসিরহাটের আরো 3 থেকে 4 জনের তথ্য এই মুহূর্তে কলকাতা পুলিশের হাতে রয়েছে। তাদের খোঁজ ইতিমধ্যে হচ্ছে। মনোজ গুপ্তা বলে একজন দক্ষিণ কলকাতায় তার ফ্ল্যাট ছিল, সেখানে অভিযান চালানো হয়েছে। মনোজ গুপ্তা হাতে এখনো না এলেও মনোজ গুপ্তার ফ্ল্যাট থেকেও প্রচুর নথি পাওয়া যায়। সেক্ষেত্রে এই পাসপোর্ট জালিয়াতির যে মূল যে মাথাগুলো, যেমন সমরেশ ইতিমধ্যে পুলিশের জালে, মুক্তারকে গ্রেপ্তার করা হয়েছে, আর কারা কারা রয়েছে তাদের সাথে সেই চক্রের কিন্তু সন্ধান চালানো। তুমি আমাদের সঙ্গে থাকো, মুক্তার আলমের ছেলের কি বক্তব্য শুনবো। আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। উনি কি কাজ করতো? উনি এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়ে চলে। আমাদের কিছু বলেনি। যে চক্র, তাতে প্যারালালি অ্যাক্টিভলি কাজ করতো এই মুক্তার আলম। তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য উঠে আসছে অবশ্যই আপনাদেরকে জানাবো। কিন্তু অনুপ্রবেশের ক্ষেত্রে পরিচয় বদল, এমন একটি তথ্য আমাদের হাতে আসছে। জানার চেষ্টা করি আরো বিস্তারিত। আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, পুরো টাকার বিনিময়ে একদম প্যাকেজ সিস্টেমে ভুয়ো নথি দেওয়ার কাজ কিন্তু এই মুক্তার করতে এই তথ্য উঠে এসছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে যারা অনুপ্রবেশ করে এখানে আসছেন তাদের পুরো যেমন ভুয়ো নথি দেওয়া হতো, সেক্ষেত্রে ভুয়ো নথির ক্ষেত্রে তাদের নাম, পরিচয়, ঠিকানা সমস্ত কিছু বদলে দেওয়া হতো। অর্থাৎ একজন ওয়ারাবোর্ড যদি বাংলাদেশে কোনো এক্স-পার্সন এদেশে অনুপ্রবেশ করে আসে, তার যখন এখানে নথি তাকে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু একদম সেখানে সমস্ত কিছু বদলে যাচ্ছে। তার নাম যেমন বদলে দেওয়া হতো, তার ঠিকানা বদলে যাচ্ছে। এইভাবেই কিন্তু সমস্ত কিছু বদলে তাকে নথি বানিয়ে তাকে দেওয়া হতো। সেক্ষেত্রে স্কুল সার্টিফিকেট থেকে শুরু করে প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু তৈরি করে দেওয়া হতো। তার বিনিময়ে মোটা অঙ্কের লেনদেন হতো। সেক্ষেত্রে প্যারালাল, যেমন এই চক্রের সঙ্গে মুক্তার কাজ করছে, তেমনই তার নিজস্ব একটা প্যারালাল কারবার কাজ ছিল, যেখানে নিজের মতো করেছে এজেন্ট, সাব এজেন্ট কিন্তু নিয়োগ করেছে। সেক্ষেত্রে যেমন একদিকে সমরেশের চক্র যেভাবে সামনে এসছে, সমরেশের সঙ্গে মুক্তারের যোগসূত্র যেমন পাওয়া যাচ্ছে, তেমন সমরেশ যেমন তার নিজের চক্র চালাবার জন্য যেমন এজেন্ট, সাব এজেন্ট নিয়োগ করেছিল, এই ক্ষেত্রে মুক্তারও তার প্যারালাল ভাবে একইভাবে সীমান্তবর্তী জেলাগুলোতে তার মোতাবেক সেটা চলবে। আমি এখনো পুরোপুরি ঘটনাটা জানি না, অবশ্য আমরা জানার চেষ্টা করছি যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। প্রশাসন দেখছেন, এটা প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? আমরা সম্পূর্ণ সহযোগিতা করবো প্রশাসনের সঙ্গে। এবং এই মুক্তার আলমের আরো কীর্তি ফাঁস এই প্রথম নয়, আগেও জালে পড়েছিল মুক্তার। কিন্তু তখন কি কারণে? সালটা 2021, ভুয়ো নথি তৈরিতে আগে হাত পাকিয়েছিল মুক্তার আলম, আর তখনই তাকে গ্রেফতার করা হয়। 2021 সালের ঘটনা। আজ 2024, পাসপোর্ট জালিয়াতিতেও এবার মুক্তার আলম জালে। কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে অমিত। একেবারে এবারে যে প্রথম পুলিশের জালে এলো মুক্তার, এমনটা নয়। 2021 সালে চুচুড়া থানাতেও মুক্তারের বিরুদ্ধে কেস মামলা রুজু হয়েছিল। মুক্তারকে গ্রেপ্তার করেছে চুচুড়া থানার পুলিশ। পরবর্তী সময় সে জামিন পায়, কিন্তু জামিন পেয়েও নিজেকে শুধরে নেয়নি, আরো অ্যাগ্রেসিভ হয়ে বা আরো তার জাল বিস্তার করেছে, এই তথ্য কিন্তু উঠে আসছে। সেক্ষেত্রে সমরেশের পাস ক্রাইম যেটা দেখা গেছে যে দিল্লি পুলিশ কখনো বারাসাত বা কখনো চুচুড়া গ্রেপ্তার করেছিল। মুক্তারের ক্ষেত্রেও মুক্তারকে একইভাবে ভুয়ো নথিপত্র তৈরি করার
তুমি আমাদের সঙ্গে থাকো, জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউলের থেকে আরেকটু জানার চেষ্টা করে বিস্তারিত, এই যে জাল নথি তৈরির অভিযোগ, জেলবন্দি থাকার পর কিভাবে জেল মুক্তি হয় মুক্তারের, আর তারপর কিভাবে জালিয়াতির চক্রের ডালপালা বিস্তার করেছিল সে। জিয়াউল, 2021 সালে জাল নথিতে অভিযুক্ত হয়ে একেবারে 2021 সালে গ্রেপ্তার হয়েছিল চুঁচুড়া থানায়। তারপরেও কিন্তু শুধু চুঁচুড়া থানা নয়, দত্তপুকুর, বারাসাত সহ একাধিক থানায় কিন্তু এই মুক্তার আলম গ্রেপ্তার হয়েছে। এবং এলাকার মানুষ যেটা বলছেন যে প্রচুর মানুষ, অচেনা মানুষ এই মুক্তার আলীর বাড়িতে আসতেন এবং সেখানে দীর্ঘক্ষণ থাকতেন এবং কাগজপত্র অর্থাৎ বাংলাদেশি নথিপত্র, জাল পাসপোর্ট থেকে শুরু করে একাধিক নথিপত্র কিন্তু এই মুক্তার আলী দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছিলেন। একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর এলাকার মানুষও বলছেন যে এই কাজ থেকে তাকে সরে আসতে, কিন্তু সে আরো অর্থাৎ এই কাজে আরো নতুন নতুন ভাবে জাল পাসপোর্ট, আধার কার্ড, আই কার্ড সহ একাধিক নথি কিন্তু তিনি জাল করতেন এবং এলাকার মানুষ একাধিকবার সোচ্চার হয়েছেন কেন বাইরের লোক। আমাদের নজর থাক এই মুক্তার আলমের আরো কি কি কীর্তি ফাঁস হয় সেদিকে। অসমে জঙ্গি বিরোধী অভিযান চলছিল, আর সেই অভিযানে অসম এসটিএফ এর হাতে ধৃত আরো 2। যে খবর আপনাদেরকে আরো ডিটেলে জানাবো, পুলিশের জালে আব্দুল জাহির শেখ, সাব্বির মির্ধা। ধৃত দুজনেই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য, এবিটির সদস্য। ধৃতদের থেকে বাজেয়াপ্ত আইডি, হ্যান্ড গ্রেনেড, রাইফেল। 3 রাজ্যে অপারেশন চালিয়ে আগেই জালে 8। অসম, বাংলা, কেরল থেকে আগেই গ্রেফতার 8 জঙ্গি। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবর আপনাদেরকে দিয়ে রাখি, আজারবাইজানের বিমান ভেঙে পড়লো কাজাখস্তানে। বিমান দুর্ঘটনা, ভেঙে পড়লো বিমান কাজাখস্তানের আক্তাউ এয়ারপোর্টে। সেখানে দুর্ঘটনা, কাছেই দুর্ঘটনা। বিমানে 67 জন যাত্রী, 5 জন বিমান কর্মী ছিলেন। বাকু থেকে গ্রজনি যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানটি। মৈত্রী ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রী, বিমান ভেঙে পড়ার নেপথ্যে কারণ কি এখনো জানা যাচ্ছে? কথা বলার চেষ্টা করব, আমাদের প্রতিনিধি মৈত্রী থাকবেন আমাদের সঙ্গে। যে খবর আপনাদেরকে দিচ্ছি, কাজাখস্তানে বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল আজারবাইজানের বিমান। Kulağdı, kulağdı.